আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুডিং। পুডিং কিভাবে তৈরি করবেন সেটার সহজ রেসিপি। তাহলে চলুন দেখে নেই পুডিং কিভাবে তৈরি করে নেয়। এইখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নেব। আজকে আমি দুটো ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। আবারও আমি চিনি আর ডিমের মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নেব। আমার ফেটানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা লিটার পরিমাণ গরুর দুধ জাল করে রাখা। দিয়ে আবারও ফেটিয়ে নেব খুব ভালো মতো। এখন আমি এগুলা ছেঁকে নেব যাতে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। আমার ছাঁকা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কোনো লাম্পস নেই। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি চিনি আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চিনির ক্যারামেলটা আমি আস্তে আস্তে জাল দিতে পারি, পুড়ে না যায় সেজন্য। দেখুন আমার ক্যারামেলের কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ক্যারামেলটা যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব ওটার মধ্যে ঢেলে নিতেছি। খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটার মধ্যে দিতে হবে। এখন আমার ক্যারামেলটা শক্ত হয়ে এসেছে। দিয়ে দেব আমি ডিম আর দুধের মিশ্রণটা। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাটিটা বসিয়ে দেব আর ওপর আমি আর একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভাপসা হয়ে পানিটা না পড়ে পুডিংয়ের মধ্যে, এজন্য। এখন আমি ঢেকে রাখবো আর ঢাকনার মুখটা আমি একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি। খুব ভালো মতো আমি 30 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখতেছি পুডিংটা হয়েছে কিনা। খুব ভালো মতো হয়ে গিয়েছে, আমার টুথপিকের মধ্যে একটু লেগে থাকে নাই। এখন আমি ঠান্ডা করে নেব। আমি এইখানে 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি ডিপের মধ্যে রেখে। এখন খুব ভালো মতো আমি সাইডটা আলগা করে নেব একটা ছুরির সাহায্যে। সাবধানে কাজটা করতে হবে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে বাটিটা আলগে দিতে হবে। খুব সুন্দর কালার চলে এসেছে আর দেখতেই কতটা ইয়াম্মি মনে হচ্ছে, একটু ভেঙে যায় নাই। যারা আমার প্রসেস ফলো করে তৈরি করবেন তাদের এটা ঠিক আমারটার মতোই হবে। কোনো রকমের কোনো ফাটল ধরবে না অথবা ভেঙে যাবে না। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, যা মুখে দিলেই মিলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবেই তৈরি করে নেবেন পুডিং। খুব সহজ রেসিপি, পুডিং করা ঝামেলা যারা মনে করেন আমার রেসিপিটা দেখেই তারা তৈরি করতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।